আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ মালিক নয়, কিন্তু তিনি মালিক। আল্লাহ ছাড়া কেউ মালিক নয়। মালিক কোথায় থাকে? পরবর্তী আয়াতটা আমি পড়েছি। আল্লাহর কোরআন বলল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আরশের অধিপতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকে? কোরআনে বলল, আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ মালিক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল আযীম। তিনি গোটা বিশ্বজগতের রব, আর তিনি আরশের অধিপতি। আরশিল আযীম, আরশ কোথায়? সেই আরশের উপরে মালিক অবস্থান করছে, আমি তাকে জানতে চাই, কিন্তু আরশটা কোথায়? আরশ কোথায়? আরশ কোথায়? বাইরে আমার মা সোনা বন্ধু আমার, আরশ কোথায়? সেই আরশের ওপরে মালিক আছে, বাদশাহ আল্লাহ অবস্থান করছেন। আরশ কোথায় জানা দরকার। ভাইয়া আমার, বন্ধু আমার, কোরআন কারীম বলল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ ছাড়া কেউ নাই স্রষ্টা, তিনি আরশের অধিপতি। আল্লাহু আল্লাহুল্লাযী সাবআ সামাওয়াত, যিনি আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন সাত আকাশ। ওয়া মিনাল আরদি মিনহু মিথলাহুন্না, আর তিনি সৃষ্টি করেছেন সাতটা জমিন। আকাশ যতটা স্তর ততটা পৃথিবীর স্তর। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সাত আকাশ উপরে প্রথম আকাশ হলো এইটা, যেটা তারকায় আছে। এর উপরে আরো 6টা আকাশ আছে, সব সমিত সব আসামাওয়াত, 7টি মহাকাশ। এত বড় আকাশ বলতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। আকাশ 7টার দূরত্ব বলা শেষ হবে না। ভাইয়া আমার, বন্ধু আমার, সেই 7 আকাশের পরে আর একটা স্তর আছে গো। 1 আকাশ, 2 আকাশ, 3 আকাশ, 4 আকাশ, 5 আকাশ, 6 আকাশ, 7 আকাশ। এইভাবে পৃথিবীর চারিদিকে 7 আকাশ। সেই 7 আকাশের ওপরে আর একটা স্তর আছে গো। আল্লাহর কোরআন বলল, সিদরাতুল মুনতাহা। বাইরে আমার, বন্ধুরে আমার, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। 7 আকাশ যত বড় উঁচু, তত বড় উঁচু সিদরাতুল মুনতাহা। 7 আকাশ, আর ওকে দিয়ে 8টা, ওর ওপরে হলো জান্নাত। সূরা হাদীদ 57 নাম্বার সূরা, আয়াত নাম্বার 20 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, তোমরা যদি গুনাহ করো তাহলে তওবা করো, আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত প্রশস্ত। বলুন সুবহানাল্লাহ। বিশাল জান্নাত।
সাত আকাশ যতটা দূরত্ব, ততটা দূরত্ব হচ্ছে জান্নাত। তাহলে সাত আকাশ আর সিদরাতুল মুনতাহা 8টা, জান্নাত হলো 9টা। 9টা স্তর, 9টা স্তরের পরে আরো একটা স্তর আছে গো, ফিলহে মাহফুজ। ওইখানে কোরআন সংরক্ষিত ছিল। এই জান্নাতের উপরে হলো ফিলহে মাহফুজ। কোরআনের অবস্থান সব উপরে, যার জন্য কোরআন যদি বাড়িতে রাখতে হয় সব থেকে উপরে রাখতে হবে। কোরআন যদি রাখতে হয় মাথার দিকে রাখতে হবে, পায়ের দিকে না। কোরআন সব সময়তে মাথার উপরে এবং পশ্চিম দিকে মাথার পরে রাখতে হবে। আমার মা শোনা, ভাই শোনা যারা এসেছেন জালসা শুনতে, প্রত্যেককে বলবো কথা বুঝার চেষ্টা করবে। এই 9টা স্তর কালিজার টুকরো শোনাচ্ছেন আমার ভাই ও বন্ধুরা আমার। 7 আকাশ, সিদরাতুল মুনতাহা 8, জান্নাত 9, ফিলহে মাহফুজ 10, তারপরে আরো একটা স্তর। কে বললো? কোরআন বললো। কোরআন বললাম ওহু আল্লাযীম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুল্লাযীম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এটা বানাইছে কত দিনে? আল্লাহ পাক বললেন, এটা আল্লাহর কোরআন বলল 6 দিনে গোটা বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরেই কোরআন বলল সুম্মাস্তা আলালা। তারপরে এই 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা জান্নাত, তারপরে ফিলহে মাহফুজ, তারপরে পরে হলো সুম্মাস্তা আলাল আরশ, তার উপরে অবস্থান করছে আল্লাহর আরশ। সব উপরে আল্লাহ পাকের আরশ অবস্থান করছে। আল্লাহ সেই আরশের উপরে, এই 11টা স্তরের উপরে আল্লাহ অবস্থান করছেন, সেই আরশের উপরে। আরশ থেকে ইন্নাহু আলিম বেদাতিস সুদূর, ওই আরশ থেকে আল্লাহ সমস্ত বিশ্ব জগতের মানব মণ্ডলী সহ প্রাণী জগতের মননে ভিত্তের খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে না। আল্লাহ লা শারীক, লাইসা কামিসলি শাইউন। আল্লাহ কারো মতো নয়, আল্লাহ কারো মতো নয়। লাইসা কামিসলি শাইউন, সূরা 42 নম্বর সূরা। আল্লাহ কারো মতো নন। আল্লাহর সাথে কোনো দৃষ্টান্ত চলবে না। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত যদি আর স্রষ্টা থাকতো, লা ফাসাদাতা, তাহলে গোটা বিশ্ব জগৎ শেষ হয়ে যেত। অতএব আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল কোরআন। ভাই ও বন্ধু আমার, এজন্য স্রষ্টাকে খোঁজা, স্রষ্টাকে জানা, এটা আপনার জীবনের মূল লক্ষ্য। আর 2 নম্বর লক্ষ্য হলো আপনার জীবনটাকে আল্লাহর আনুগত্য করা, আপনার জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। 3 নম্বর হলো আল্লাহর ইবাদত বন্দিগি করা। 4 নম্বর হলো জীবনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করা। কোরআন বলল আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ওর রাসূলা, আর আনুগত্য করো রাসূলের। উলিল আমরে, আর আনুগত্য করো আলেমদের, হক্কানি আলেমদের আনুগত্য করো। পৃথিবীর কোনো বাতিলের কাছে মাথা নত করো না। কালিজার টুকরো শোনাচ্ছেন, তবে আপনার জীবন ধন্য হবে। আর যদি আপনি বাতিলের কাছে মাথা নত করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে। বাতিলের কাছে মাথা নত করা হবে না এক আল্লাহ ব্যতীত। এজন্য কোরআন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই। সব সৃষ্টি আল্লাহ কোরআন ও কারিমের মধ্যে বলেছেন সাক্খারা লাকুম মা ফিস সামা ওয়াল আরদ, জমিন থেকে আকাশ পর্যন্ত আমি মানুষের সব অধীনস্থ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। আমি বলছিলাম যারা একটু দূরে আছেন, একটু কাছে আসলে ভালো হয়। শোনা, একটু কাছে আসেন, একটু কাছে আসেন। শুনুন, আমি আল্লাহর ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা তুলে ধরেছি। এটা গুরুত্ব সহ বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের কল্যাণ করবে।
আপনাকে যে মালিক সৃষ্টি করেছেন তাকে জানা, এটা আপনার জীবনের মূল লক্ষ্য। এটা বড় গর্বের কথা। আমার শোনা, আমার কালিজার টুকরো, তাই যারা দূরে আছেন তারা কাছে আসেন এবং গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। তো আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। তাই এই বিশ্ব জগতের মধ্যে প্রথম একজন নবী, তিনি আল্লাহকে খুঁজছেন। তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করছেন, তো জন্মাচ্ছেন তিনি ব্যাবিলন শহরে। এই ব্যাবিলনের একজন বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, তার নাম নমরুদ। সে নিজেকে খোদাই দাবি করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সে যে খোদা না, এটা তাকে বোঝানোর জন্য একজন নবী প্রেরণ করবেন। তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আসবেন তার আগে তাকে জানানো হলো, তার জ্যোতিষরা, তার গণকরা, তার যারা ছিল তারা বলল যে আপনার সামনে একজন অবতার আসছে, একজন নবী আসছে, তিনি এসে সত্য কথা বলবে। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। তখনই তিনি করলো কি, আইন জারি করলো যে আজ থেকে কোনো স্বামী স্ত্রী যেন মিলন না করে। সে মায়ের পেট দিয়ে আসবে সেহেতু কোনো স্বামী স্ত্রী যেন মিলন না করে। তারপরেও যখন বলল জ্যোতিষেরা না, সে মায়ের পেটে এসে গেছে, হাজারো হাজারো গর্ভবতী মাকে হত্যা করেছে। তারপরে যখন আবারও বলল যে না, সে ছেলে জন্মে গেছে, তখন হাজারে হাজারে সন্তানকে জবাই করেছে। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। কিন্তু তাকে আশা রদ করতে পারেনি। আল্লাহ যদি মারে কে রুখতে পারে, আর আল্লাহ যদি রুখে তাকে কে মারতে পারে? আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, বুঝতে হবে, জানতে হবে। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসে গেলেন কোথায়? তারই মন্ত্রী, কেউ বলেছে আদর, কেউ বলেছে তারেক, বিভিন্ন কথা। যাই হোক, ওর সেনাপতির বাড়িতে এসে গেল। সেনাপতির স্ত্রীর পেটে জন্মে গেল। ওর স্ত্রী যেদিন তাকে প্রসাব করবে, সেদিন সে করলো কি, জঙ্গলের মধ্যে পাহাড়, সেই পাহাড়ের গর্তের মধ্যে তাকে প্রসাব করে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে একটা পাথর গর্তের মুখে দিয়ে দিল। মেয়েটা বাড়িতে চলে আসলো। সারা রাত চিন্তা করে, বেটা ছেলে আমার, বেটা আমার, চিন্তা করে। কিন্তু তাকে পাহারা দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ পাহারা দিচ্ছে। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহিয়ান, আল্লাহ বড় গরিয়ান, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহকে কেউ রুখতে পারবে না, আল্লাহর কাজকে কেউ রুখতে পারবে না। আল্লাহ সব থেকে মহান। এজন্য আপনি যে কাজই করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ ছাড়া বিশ্বে কেউ নাই, সব সময়ের জন্য আল্লাহ। আল্লাহ মহাশক্তিশালী, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, তার শক্তির শেষ নেই, সেই মহান স্রষ্টা। তাই তাকে ডাকা, তার আনুগত্য করা, তার ইবাদত করা, তার বন্দিগি করা, সমস্ত কাজে তার প্রতি নির্ভর হওয়া, তাকে স্মরণে রাখা, তার কাছে চাওয়া, আর পৃথিবী কারো কাছে না চাওয়া। এটা মনে রাখবেন, পৃথিবীর কারো কাছে চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে দোয়া করে না, মোনাজাত করে না, চায় না, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থাতে জাহান্নামে নিক্ষেপ করব। আমার শোনা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, 40 নম্বর সূরা আয়াত নাম্বার 60। ফ্যান আনলো। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমার ভাই ও বন্ধু,
আল্লাহর কাছে দোয়া করা। ওয়াকালা রাব্বুকুম উদুনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নাম্বার 60। আপনারা দোয়া নিয়ে সমস্যা করেন না, আপনাদের ভুল ধারণা। দোয়া করেন। আল্লাহ বললেন যারা আমার কাছে দোয়া করে না, মোনাজাত করে না, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। জীবনে যা চাইবেন আল্লাহর কাছে চান, আল্লাহ তিনি মহান। আমার ভাই ও কালিজার টুকরো, সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ বলেন উজিবুদ দাআতা ইযা দাআন, আমার কাছে যখন চাইবে আমি তখনই দিব, তখনই কবুল করব। আল্লাহর কাছে আপনি যখন চাইবেন তখন আপনার দোয়া কবুল হবে। দোয়া করার কোনো টাইম নেই, যে কোনো মুহূর্ত, সকালে, রাতে, দুপুরে, সন্ধ্যায়, সব সময়। আল্লাহ কোন সময় ব্যস্ত থাকেন না। ফ্যানটা পেল না শোনা, ফ্যান ব্যস্ত হয়, একটা এমনি হাত পাখা নিয়ে এসে লাইটের জন্য তো গরম। তামাম কালেজার টুকরো শোনাচ্ছেন। সূরা বাকারার 186 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে উজিবুদ দাআতা ইযা দাআন, তোমরা যখনই আমার কাছে চাইবে আমি তখনই তোমাদের দোয়া কবুল করে নেব। সব সময় দোয়া করেন। সূরা ইনশিরা আল্লাহ পাক বলেন ফায়জা ফারাগতা ফানসাব, তুমি ফরজ নামাজের পরে, হে নবী আপনি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে আপনি দোয়া করুন। ফায়জা ফারাগতা ফানসাব, দোয়া করার পরে আমাকে ডাকো, দোয়া করো। 30 পারা। এর জন্য দোয়া করা, মোনাজাত করা, আল্লাহকে ডাকা, এটা আপনার জীবনের মূল লক্ষ্য। দোয়া হলো সব থেকে বড় ইবাদত। দোয়া আকাশ ও জমিনের জ্যোতি। এর জন্য দোয়া আপনি জীবনে ছাড়বেন না। আর দোয়া নেন, দোয়া নিজে করেন আর দোয়া নেন। কার কাছ থেকে দোয়া নেবেন? দোয়া নেন বাপের কাছ থেকে, দোয়া নেন মায়ের কাছ থেকে, দোয়া নেন বৃদ্ধদের কাছ থেকে, দোয়া নেন আপনার একজন মাজলুম তার কাছ থেকে। সব থেকে বড় দোয়া আপনার কবুল হবে আপনার মায়ের দোয়া। আপনার মার দোয়া একদম রাইফেলের গুলি মিস হয়ে যাবে, কিন্তু মায়ের দোয়া মিস হবে না। এর জন্য মায়ের কাছ থেকে দোয়া নেন। মা দোয়া করো, আব্বা দোয়া করো। ভাই ও বন্ধু আমার, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বন্ধু আমার, মোনাজাত ভুলবেন না। নামাজের পরে দোয়া করা, সূরা ইনশিরা আল্লাহ বলল ফায়জা ফারাগতা ফানসাব, তুমি দোয়া করো, মোনাজাত করো, সালাম ফেরানোর পরে পরেই দোয়া করো। আল্লাহ দোয়াকে কবুল করবেন। আপনার দোয়া আল্লাহ যদি কবুল করে আপনার জীবন কামিয়াব। যার জন্য আপনাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার কালেজার টুকরো শোনা, আল্লাহ ব্যতীত আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেনেওয়ালা। কি চাবেন আপনি? যা আপনার জীবনে দরকার তা আল্লাহর কাছে চান, আল্লাহ তা আপনার ফায়সালা করে দেবে। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন। এই জন্য আল্লাহকে ডাকা, দ্বিধাদ্বন্দ্ব করবেন না, দোয়ার ব্যাপারে অলসতা করবেন না, ডাকুন আল্লাহকে। কি চাইবেন? আপনার জুতোর ফিতা পর্যন্ত যদি হারিয়ে যায়, দরকার হয় তো আল্লাহর কাছে চান। জীবনে যা চাইবেন সব আল্লাহর কাছে। আল্লাহ তিনি মহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি সব কিছু তিনিওয়ালা। তাই মায়ের কাছে দোয়া চান, বাপের কাছে দোয়া চান, আপনার বাপ মায়ের দোয়া সব আগে কবুল হবে। এই জন্য বাপ মা এরা সব চাইতে বড়। কিন্তু আমাদের দেশের ছেলেরা বাপ মা চিনতে পারেনি। এখন আপনাদের দেশে কি হচ্ছে জানি না, প্রায় জায়গাতে বাপ মাকে ভুলে, বাপ মাকে ভিন্ন করে ভিন্ন সংসার চলছে। বাবা মা ভিন্ন, প্রায় বাড়িতে বাবা মা ভিন্ন,
ছেলে বৌমা ভিন্ন খায়, নাউজুবিল্লাহ। এ জীবনের কোনো দাম নাই। যে ছেলে বাপ মাকে ভিন্ন করে সংসার চালায় তার জীবনের কোনো মূল্য নাই, তার জীবন কামিয়াব হবে না। আমার সোনা, সে জীবনের কোনো দাম নাই ভাই। তা আমার সোনা, যে ছেলেরা বাপ মাকে ভিন্ন করে ভাত খায়, আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, বাবা মাকে বুঝে না, তার জীবনের কোনো দাম নাই। জীবনে কামিয়াব হতে পারবে না, লাভবান হতে পারবে না। এক দুনিয়াতে এক 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 দুনিয়াতে আর এক পরকালে, দুটো জায়গাতে মার খাবে। যেহেতু বাপ মাকে চিনে না, আল্লাহকে চিনে না, তার জীবন জাহান্নাম ছাড়া কোথাও যাবে না। আর দুনিয়া তো ওই আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, বোঝার চেষ্টা করবেন। আর যে মা বোন শ্বশুর শাশুড়িকে ভিন্ন করে সংসার চালাচ্ছেন, সে মা বোনকে বলবো, একটু সাপড়ি দেন তাহলে সোজা আসবে। সেই মা বোনকে বলবো, আমার অনেক মা, অনেক আমার সোনারা এসেছেন জালসা শুনতে, তাদেরকে আমি ধন্যবাদ। কিন্তু বাবা মাকে ভুলবেন না, শ্বশুর শাশুড়িকে ভুলবেন না। শ্বশুর শাশুড়ি মেয়েদের কাছে বাপ মায়ের চাইতে অনেক বড়। কোনো মেয়েদের জীবন বাবা মায়ের বাড়িতে যায় না, বাপ মায়ের বাড়িতে মানুষ হয় 15-20 বছর, আর সারা জীবন থাকে শ্বশুর শাশুড়ির বুকের পরে। বাবা মায়ের কোলে বুকে মানুষ হয়েছে, কিন্তু শ্বশুর শাশুড়ির বুকের পরে তার জীবন যায়। মা যত বড়ই দরদি হোক, মাকে থুয়ে চলে আসে 15-20 বছরে, সারা জীবন শাশুড়ির বুকে থাকে, শ্বশুরের জমিতে থাকে, শ্বশুরের বুকে থাকে। তাই বাপ মায়ের চাইতে অনেক বড় শ্বশুর শাশুড়ি। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কথা ঠিক না বেঠিক? মেয়েদের জীবন যায় শ্বশুর শাশুড়ির বুকে, শাশুড়ির বুকে পড়ে। এর জন্য মায়ের চাইতে 100 গুণ বড় হলো শাশুড়ি। ভিন্ন সংসার করবেন না। যাদের ভিন্ন সংসার, তারা সংসার ভেঙে ফেলবেন, ফেলে এক হবেন। যারা ভিন্ন আখা করেছেন, শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে, তারা আখাতে 1 লাথি না 7 লাথি, এই আখা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যার কারণে আপনি আখাকে 7 লাথি দেন। এই আখা, তুমি আমাকে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি হতে আলাদা করেছো। 7 লাথি দেন, আখাকে ভেঙে ফেলেন। যে হাঁড়িতে আপনি ভিন্ন ভাত খেয়েছেন, শাশুড়ি শ্বশুরকে আলাদা করে, ও হাঁড়ি আপনি জলের সমুদ্রে ফেলে দিন। অভিশপ্ত হাঁড়ি। কোরআন ও কারীম বলল, অবিললিদান ইহসানা, তোমরা বাবা মাকে সম্মান করো, বাবা মাকে ইহসান করো, অনুগ্রহ করো। বাপ মাকে ইহসান করো, অনুগ্রহ করো। কার কথা? আল্লাহর কথা। আপনি সেই বাপ মাকে ভিন্ন করে সংসার চালান। বাবা, এ আমার মা, আমার দরদিরা, সোনারা, বাপ মাকে শ্বশুর শাশুড়িকে যারা ভিন্ন করেছে, তাদের জীবন বিফল হয়ে যাবে দুনিয়াতে এবং পরকালে। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যেসব ছেলেরা ভিন্ন সংসার চালাও, যেসব মায়েরা, আমার বিটিরা, সোনারা, শাশুড়ি শ্বশুরকে ভিন্ন করে সংসার চালাচ্ছ, তওবা করো। মৌলভী সাহেবের কাছে তওবা করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর কোরআন বলেছে, অবিললিদান ইহসানা, তোমরা বাবা মাকে সম্মান করো, ইহসান করো। ওয়ালা তাকুল্লাহুমা, বাপ মায়ের দিকে মোটা মোটা চোখ করে তাকাইও না। কাওলান কারীমা, বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে কথা বলো। কাওলান কারীমা, আব্বা আম্মা ডাকুন, মা। একবার মা বললে আমার মনে হয় একটা হজের চাইতে নাকি বেশি। মা এক ডাকে একটা হজের চাইতে নাকি বেশি। এই জন্য মাকে ডাকেন। আব্বা, এই ডাকে যে কত নেকি আমি বলতেই পারবো না। এই জন্য আমার কালিজার টুকরো শোনাচ্ছেন,
বাপ আর মা। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তুমি যখন নামাজ শেষ করলে তখন আমার কাছে দোয়া করো। কি বলো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলেন আমার সঙ্গে, সবাই বলেন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিটি, মা, শোনা, বহুত কষ্ট করে আপনারা সংসার সারাদিন চালিয়ে এসেছেন জালসায়। বলেন একবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে বাপ মায়ের জন্য দোয়া করা। মা বড়, বাপ বড়, এই পৃথিবীর মধ্যে বাপের মতো বড় আর কেউ নাই। সব বড় আল্লাহ, আর তারপরেই হচ্ছে বাপ মা। এরা দুজন সব চাইতে বড়। এজন্য কোরআন বলল, কাউলান কারীমা, বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে কথা বলো। ওলা তাকুল্লাহ, বাপ মায়ের দিকে মোটা মোটা চোখ করে তাকায়ও না, মোটা মোটা চোখ করে তাকায়ও না বাবা মায়ের দিকে। কোরআনের কথা, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমি প্রথমে বলেছি আল্লাহর আনুগত্য করা। আল্লাহ বলেছে বাপ মায়ের খেদমত করতে, আমি পৃথিবীর কারো কথা শুনবো না। বাপ শোনা দরদি কালিজার টুকরো, বোঝার চেষ্টা করবেন। মা, মায়ের খেদমত করা, বাপের খেদমত করা, এটা আল্লাহর নির্দেশ। এজন্য মাকে বাপকে খেদমত করা, ভালোবাসা, এটা আপনার জীবনের সর্বোত্তম কাজ। কালিজার টুকরো শোনাচ্ছেন, ভিন্ন সংসার ত্যাগ করুন, বাবা মাকে আলাদা করা দূর করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন। যদি আপনি আপনার মাকে আব্বাকে ভালোবাসেন তাহলে আল্লাহ সন্তুষ্ট, আর যদি বাবা মাকে কষ্ট দেন তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট রাখা, আল্লাহকে খুশি রাখা। বলুন সুবহানাল্লাহ। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমার জীবনে বহুত দেশ সফর করছি, আমি কোথাও দেখি না মায়ের দুধ বিক্রি হচ্ছে। এই যে 32 মণ দুধ একটা ছেলে খায়, এই দুধের যে কত দাম, 1 কিলো দুধের দাম যে কত মায়ের আমি জানি না। পৃথিবীর কোথাও দুধ বিক্রি হয় না, না আপনারা দেখেছেন? হযরত আপনারা দেখেছেন মায়ের দুধ বিক্রি হচ্ছে বাজারে, মার্কেটে, শহরে? দেখেছেন না? হাতি, ঘোড়া, সোনা, চাঁদি, মণিমুক্তা, জমরুদ, জহরাত সব বিক্রি হয়, কিন্তু মায়ের দুধ বিক্রি হয় না। না, এটা বিকল্প। আল্লাহর মেঘের পানি বিক্রি হয় না, আল্লাহর বাতাস বিক্রি হয় না, মায়ের দুধ বিক্রি হয় না, আল্লাহর রহমত বিক্রি হয় না। না, সূর্যের আলো বিক্রি হয় না, চাঁদের আলো বিক্রি হয় না, বাতাস বইছে, এটা বিক্রি হয় না। মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা, এটা বিক্রি হয় না। এর দাম দেওয়া যাবে না, এটা অতুলনীয় দাম। এ দাম আপনি দিতে পারবেন না, যার জন্য বিক্রি নাই। মেঘের পানি, এটা বিক্রি নাই, বাতাস বিক্রি নাই, সূর্যের আলো বিক্রি নাই, চাঁদের আলো বিক্রি নেই, মায়ের দুধ বিক্রি নেই, মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা বিক্রি নেই। এটা অতুলনীয় দাম, সীমাহীন দাম। এর জন্য আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহর আর রাসূলের, উলিল আমরে আর আলেমদের। এই যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আমার এই কথা বলা আল্লাহর কথা, কোরআনের কথা, এগুলিকে আপনাকে মানতে হবে। এখন তার নবী নন, ওই নবীওয়ালা কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে। কোরআন থেকে বলছি, এই কোরআনের কথা আপনাকে জানতে হবে, মানতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার কালিজার টুকরো শোনাচ্ছেন আমার ভাইও, আমার বন্ধুরা, আল্লাহ বড় মহান, তিনি বড় বড় মহিয়ান, তিনি বড় গরিয়ান, তিনি বড় সর্বশক্তিমান। সেই আল্লাহর আনুগত্য যদি জীবনে করতে পারেন তাহলে আপনি জীবনে কামিয়াব। আর যদি আল্লাহর আনুগত্য না করতে পারেন তাহলে আপনার জীবন বিফল হয়ে যাবে। তাই আমার কালিজার টুকরো শোনাচ্ছেন আমার ভাইও, আমরা
মা সোনারা, আপনাদের পিছনে একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু সামনে এগিয়ে আসুন, একটু সামনে এগিয়ে গিয়ে বসুন সোনামণিরা। আর আমি কি বলছি, আমি আপনাদের বাপ। সমস্ত মা বোন যারা এসেছেন এখানে প্রত্যেকেরই বাপ, আমার মেয়ে আপনারা। আমি আপনাদেরকে মা বলেছি, বিটি, আমি আপনাদের বাপ। কোন বাপ? শ্রদ্ধা এবং মাননীয়। আমার কথা আপনাদেরকে শুনতে হবে। আমি একজন আলেম, তাহলে আপনাদের জীবন কামিয়াব হবে। আমার কালিজার টুকরো শোনার চান। এই জন্য আল্লাহ কি বললেন? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূলা, রাসূলের আনুগত্য করো। উলিল আমরে, আর আলেমদের আনুগত্য করো, আলেমদের আনুগত্য করো, তাহলে তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। এই আমার কালিজার টুকরো শোনার চান। এই জীবনকে আর একটা জায়গাতে কামিয়াব করতে হবে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইনফিকুনা বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলিয়াতান। আল কোরআন সূরা বাকারা। আল্লাহ বলেন, তোমরা দান করো, তোমরা দান করো দিনে, দান করো রাতে, দান করো প্রকাশ্যভাবে, দান করো অপ্রকাশ্যভাবে। তাহলে তোমাদের জন্য আমার কাছে অগণিত সওয়াব, অগণিত পুরস্কার আছে। কোরআন কারীম বলল, আশরাতাম সালিহা, যারা 1 টাকা দান করে আমি আল্লাহ তাদেরকে 10 টাকা বরকত দান করি। যারা 1 টাকা দান করে আমি আল্লাহ তাদের 10 টাকা বরকত দান করি। জীবনে যারা দান করেছে তারা জীবনে কামিয়াব হয়ে গেছে। আর যারা টাকা পয়সা ধন সম্পদকে মজবুত করে ধরে রেখেছে তাদের নাম বখিল। বখিলের মাল পিঁপড়ায় খায় না, আল্লাহ তারপরে বরকত দেয় না। দানের কারণে মানুষের হায়াত বাড়ে, দানের কারণে মালে বরকত হয়, দানের কারণে বালা মুসিবত চলে যায়। 3 নাম্বার, দানের কারণে হায়াত বাড়ে, দানের কারণে মালে বরকত হয়, দানের কারণে বালা মুসিবত চলে যায়। দান করলে ধন সম্পদে বরকত আসে, দান করলে পারে বালা মুসিবত চলে যায়, আর দান করলে পারে আমার কালেজার টুকরা শোনার চান হায়াত বেড়ে যায়। এজন্য আলহাজ মহসিন সাহেব ওই কলকাতার বুকে 1,57,652 একর জমি দান করেছে মসজিদকে। 1,57,652 একর জমি দান করেছে আলহাজ মহসিন সাহেব। কলকাতার শিয়ালদা থেকে দমদম এয়ারপোর্ট, পুরো কলকাতা টাউন সহ দিল্লি পর্যন্ত যে হাই রোড, সব আলহাজ মহসিন সাহেবের। এটা মসজিদের জমি। এই জমির পরই রয়েছে আপনার মসজিদ, আপনার বিমানবন্দর, এয়ারপোর্ট, পুরো বিমানবন্দরটা হচ্ছে মসজিদের জমিতে। 1 একর জমি ভারত সরকার ভোগ করে মসজিদের জমি, আর সেই 1 একরে মাত্র বছরে দেয় 4 টাকা। 1 একরে 4 টাকা দেয়। এই জমিগুলো সব মসজিদের জমি। 8,500 অকব সম্পত্তি মুসলমানদের। বড় বড় কোটিপতি মুসলমানরা তারা 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা, 1000 বিঘা জমি সব মসজিদকে দান করেছিল। তাই আচ্ছা ঠিক আছে, কোনো পরিমাণ বলবো না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, মা সোনা একটু এগিয়ে আসবেন, সোনা সামনে জায়গা আছে, আপনারা একটু সামনে আসেন। তা আমার সোনা চান কালিজার টুকরো, আল্লাহ রাব্বুল আলামিন দাতাকে কত মান দেয় তাই দেখেন। আলহাজ মহসিন সাহেব তিনি কলকাতার বুকে যে দমদম এয়ারপোর্ট বিমানবন্দর, এটা মসজিদের জমি। এই মসজিদের জমি ভোগ করছে সরকার। এরকম 8,500 অকব সম্পত্তি মসজিদের, সে জমিগুলো সরকার ভোগ করছে। এবং এই জমিগুলা বিদেশিদেরকে দিয়ে সেখানে ব্যবসা, সেখানে বাণিজ্য হচ্ছে। আর 1 একরে মাত্র 4 টাকা লিজ দেয়। কয়েক হাজার কোটি টাকা মুসলমানদের টাকা সরকারের কাছে জমা আছে, আর সেই টাকার মধ্য থেকে মাত্র সামথিং টাকা মুসলমানদেরকে দেওয়া হয়। এই ইমাম সাহেবদেরকে যে 2,500 টাকা দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন জালিক, এ আমার কালিজার টুকরো শোনা চান। কোটি কোটি টাকা মুসলমানদের সরকারের কাছে। এই অকম
সম্পত্তি যেটা মসজিদের জমি। তা আমার কালিজার টুকরো শোনা চান আমার ভাইও বন্ধু আমার, দান, এ দান আপনি মসজিদে করেন, এ দান আপনি ঈদগাহে করেন, এ দান আপনি কবরস্থানে করেন, এ দান আপনি মাদ্রাসায় করেন। কোরআন বলো জাবিল কুরবা, তুমি তোমার প্রতিবেশী ইহসান করো, প্রতিবেশীকে দান করো। তোমার ভাই যদি গরিব হয় তাহলে 3 টাকা দান করো। প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো। অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। কথাটা বোঝার চেষ্টা করবেন। আর ইউ মুসলিম, নট হিন্দু, নট খ্রিস্টান, নট ইহুদি। আর ইউ মুসলিম, আপনি একজন মুসলমান, আপনাকে কোরআন জানতে হবে। আজকে মুসলমানদের উপরে সারা পৃথিবীতে অত্যাচার চলছে, ভারতবর্ষ অত্যাচার চলছে, নির্মম হত্যা, গণহত্যা চলছে। অথচ এই ভারতবর্ষে মুসলমানরা 1000 বছর, কেউ বলেছে 1400 বছর রাজত্ব করেছে। সেই সময় ভারতের সকল জাতিকে, সকল মানুষকে ভালোবেসেছে মুসলমানরা। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন, দিনের জন্য জবরদস্তি নাই। আর কোরআন বলল তোমার ভাইকে যদি 3 টাকা দাও, তোমার প্রতিবেশী মুসলমানকে 2 টাকা দাও, অমুসলমানকে 1 টাকা দাও। লা ইকরাহা ফিদ-দীন, দিনের জন্য জবরদস্তি নাই। যার কারণে কোরআনের নির্দেশে মুসলমানরা সকল জাতিকে ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। এ আমার কালিজার টুকরো শোনা চাই, এটা আমাদের ধর্ম। ইসলাম মানে শান্তি। আপনার বাড়ির কাছে একজন হিন্দু ভাইয়ের বাড়ি, আর তারপর অত্যাচার করবেন, এটা অন্যায় হবে। কে বলল? আল্লাহ, কোরআন। কোরআন বলল লা ইকরাহা ফিদ-দীন, দিনের জন্য জবরদস্তি করো না। এ আমার কালিজার টুকরো শোনা চান, কখনো না। আপনি 60,000 টাকা বেতনে চাকরি করেন, তার মধ্যে আপনার 30,000 টাকাতে সংসার চলে যায়, মাস চলে যায়, 30,000 টাকা বেঁচে গেল। কোথায় রাখবেন আপনি? ব্যাংকে না, বাক্সে রাখবেন না। যেটা আপনার সংসার চালিয়ে উদ্বৃত্ত বেঁচে গেল, সেটা কোথায় নিয়ে যাবেন? দান করেন। এই 30,000 টাকা যে দান করবেন, সেই টাকার মধ্যে 3 ভাগ পাবে আপনার ভাই, 2 ভাগ পাবে আপনার প্রতিবেশী মুসলমান, আর 1 ভাগ পাবে একজন হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, অমুসলমান। এক কথায় অমুসলমান। মুসলমান আপনি। এজন্য কোরআন বলল জাবিল কুরবা, তুমি তোমার প্রতিবেশীকে ইহসান করো, অনুগ্রহ করো, দাও। আজকে আমাদের দিলের মধ্যে হিংসা জমে গেছে। এত বড় হিংসা জমেছে যে জন্মদাতা বাপ মা তাকে পর্যন্ত দূর ঠেলে দিয়েছে। নিজের প্রতিবেশী দূরের কথা, রাতের অন্ধকারে। তাই কোরআন বলল আল্লাযিনা ইনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দান করো রাতে এবং দিনে। আপনার ভাই একজন গরিব, আপনি তার পার্শ্বে একজন ধনী লোক, একজন মাস্টার মশাই, একজন গৃহস্থ লোক, সুখী লোক, 100 মণ ধান মাড়াই করেছেন, 50 মণ ধানে আপনার সংসার চলে যাবে, সারা বছর চলে যাবে। আর 50 মণ ধান আপনার উদ্বৃত্ত হলো, এ ধান আপনি জমা রেখে, আপনার ভাই গরিব কষ্ট পেল, আপনার প্রতিবেশী কষ্ট পেল, এই মুসলমানের কোনো দাম নাই। আল্লাহ পাক বলল ওই 50 মণ ধান তুমি দান করে দাও। ওই 50 মণের মধ্যে ভাই পাবে 3 ভাগ, প্রতিবেশী মুসলমান পাবে 2 ভাগ, আর 1 ভাগ পাবে প্রতিবেশী অমুসলমান। আর ইউ মুসলিম, এর জন্য আপনি মুসলমান। হিংসার কোনো জায়গা নেই। মুসলিম শরীফের হাদিস, যার মধ্যে হিংসা থাকবে সে জান্নাত পাবে না। যার ভিতরে হিংসা থাকবে সে জান্নাতে যাবে না। সাবধান। আমি আপনাদের রিকোয়েস্ট করব, হিংসা যেন ভিতরে না যায়। হিংসুক কখনো জান্নাত যাবে না। হিংসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হিংসার জন্ম কোথায়? হিংসার জন্ম হচ্ছে আজাজিলের কাছে, শয়তানের কাছে। শয়তানের কাছ থেকে হিংসা তৈরি হয়েছে। আর প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, মমতা, স্নেহ কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর নাম রহমান, তিনি দয়াবান। এই রহমান নামের কারণে মুসলমানকে খেতে দেয়, হিন্দুদেরকে খেতে দেয়, খ্রিস্টানকে খেতে দেয়, সারা বিশ্বের সমস্ত প্রাণীকুলকে খেতে দেয়। এই জন্য আল্লাহর নাম রহমান। তাই বললো আতিউল্লাহ, আল্লাহ যেহেতু গোটা বিশ্বের সকলকে ভালোবাসে, তুমি আল্লাহর আনুগত্য করো। তার মানে আল্লাহ যে কাজ করে সেই কাজ তুমি করো। আতিউল্লাহ।
আল্লাহ যেহেতু রহমান, দয়াবান, গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসে, তুমি সেহেতু গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসো। হিংসা রাখো। চলছে জেরুজালেমে, ইসরায়েলে চলছে গণহত্যা। নারী শিশুকে হসপিটালে রোগীদের পরে বোমা বর্ষণ করছে। সারা পৃথিবী ধর্ম নাই না, সেখানে ধর্ম নেই, কোরআন নেই, দিন নেই, ও ধর্মের কোনো দাম নেই। যারা অন্যের উপরে হিংসা করে, অন্যকে জবাই করে, তাদের কোনো ধর্ম নেই। এটা ধর্ম ভালোবাসা। তাই কোরআন বলে আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, অত জাকাত, আর নামাজ পড়ার পরে তুমি জাকাত দাও। কাদেরকে? গরিবদেরকে। আপনি ধনী লোক, আপনার প্রতি বছরে 1,000 টাকায় আপনাকে 25 টাকা জাকাত দিতে হবে আপনার গরিবদেরকে। এটা আল্লাহর নির্দেশ, কোরআনের নির্দেশ। তা আমার কালিজার টুকরো সোনার চাঁদ আমার ভাইও, আমার বন্ধুরা, আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সর্বমহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি সর্বশক্তিমান। কোরআন ও কারিমুল আসরাতাম সারিয়া, যারা 1 টাকা দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দান করি। যারা দান করে তাদের জীবনে বরকত, তারা বাদশাহ হবে, তারা মালিক হবে। পৃথিবীতে খালি মুসলমানরা বাদশাহ। সম্রাট নবাব সিরাজদৌল্লা, সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট টিপু সুলতান, সম্রাট বাবর, সম্রাট আকবর, এমনি করে সম্রাট বলকের বাচ্চা হযরত এমির বিন আদহাম, ইরাকের বাদশা শিবলি রহমতুল্লাহ আলাই, এরম করে ইউসুফ নবী, আপনার মিশরের বাদশা আইয়ুব নবী, কেনানের বাদশা নবী সুলাইমান, গোটা পৃথিবীর বাদশা। যারা দান করেছে তারা বাদশাহ হয়েছে, যারা দান করেছে তারা বাদশাহ হয়েছে। এর জন্য আপনিও দান করুন। দানের কারণে আপনার মালে বরকত আসবে, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। 1 টাকা দান করলে 10 টাকা আপনার বরকত আসবে। কালেজার টুকরো শোনার চান, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। হিংসাকে জাহান্নামে পাঠান, হিংসাকে আপনি একদম জাহান্নামে পাঠিয়ে দেন। হিংসার কোনো জায়গা নেই। হিংসা কখনো মানুষকে বড় করতে পারে না। হিংসার কারণে মানুষ ছোট হয়ে যায়, আল্লাহর কাছ থেকে দূর সরে যায়, আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত হয়। এজন্য হিংসাকে জাহান্নামে দিন, আর মানুষকে ভালোবাসার দেওয়ার চেষ্টা করুন, আর দান করুন, দান খায়রাত করুন, তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। বলুন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এ আমার কালিজার টুকরো শোনা চান আমার ভাইও, আমার বন্ধুরা, আমি একটু আপনাদের জন্য দোয়া করব। আজকে এই আপনাদের গ্রামে গতবার আমার আসার কথা ছিল, কিন্তু আমি ছিলাম বহুদূর, সম্ভব হয়েছিল না। সেই দিন আকাশের বৃষ্টিতে আসাটা আমার পিছিয়ে দিয়েছিল। আজকে এসেছি আমার এই দেশের মায়েদের জন্য, আমার ভাইদের জন্য, আমার আব্বাদের জন্য, সোনামণিদের জন্য আমি একটু দোয়া করব। এই দোয়ার জন্য আল্লাহর কাছে হাত পাতবো। আল্লাহ সব থেকে বড়।